ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, বাজারে নিত্যপণ্যের সরবরাহ দরদাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তো বাজারের দামের কথা যদি আমি বলি, আপনার প্রশ্নের উত্তর যদি আমি দিই, সেক্ষেত্রে আমি বলবো যে আসলে বাজারে দরদাম গত সপ্তাহের মতোই আছে এবং গত সপ্তাহে আমরা যেমনটা দেখেছিলাম যে সবজির দাম কিছুটা বেশি, ঠিক তেমন ভাবে এই সপ্তাহেও কিন্তু আসলে সবজির দাম কিছুটা আমরা বেশি লক্ষ্য করছি। তবে ক্রেতা বিক্রেতাদের সবার মধ্যেই ভিন্ন মত থাকলেও অনেক ক্রেতারাই কিন্তু বলছেন যে আসলে সবজির দাম কিছুটা বেশি এবং তারা বলছেন যে এক একটি সবজি তারা 20 থেকে 30 টাকা করে বেশি দিয়ে তারপর তাদের কিনতে হচ্ছে। শসার দাম যদি আমি বলি, তারা বলছেন যে শসার দাম অধিক। তারা বলছেন যে আসলে 100 টাকার কেজিতে যে শসা তারা কিনেছে গতকাল, সেটি আজকে বন্ধের দিনে বা ছুটির দিনে হয়ে গেছে 180 টাকা করে। তো এমন ভাবে কিন্তু অন্যান্য যে সবজিগুলো আছে, সব সবজির ক্ষেত্রে যদি আমি বলি, সব সবজির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে 20 থেকে 30 টাকা, কোনো কোনো সবজিতে আবার 40 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। পটলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আমরা দেখেছি যে কাঁচা মরিচের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা আসলে ক্রেতারা যদিও আসলে বলছেন যে তারা কিন্তু আসলে বিক্রেতাদেরই দুষছেন যে তারা আসলে বেশি দাম হাঁকাচ্ছে, তবে বিক্রেতারা কিন্তু আবার বলছেন ভিন্ন কথা। তারা বলছেন বৃষ্টির সময় হওয়াতে কিন্তু তাদের সবজি আসলে বেশি দাম দিয়ে তাদের কিনতে হচ্ছে এবং বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে দেখেই তারা আসলে কিছুটা দাম বেশিতে তাদের আসলে বিক্রি করতে হচ্ছে। তবু অনেক বিক্রেতারাও কিন্তু আবার বলছেন যে আসলে তারা দাম যা নিচ্ছেন সেটি দিয়েও আসলে তারা পোষাতে পারছেন না, তারা কেনাই আসলে তাদের অনেক বেশি পড়ছে, যে কারণে আসলে তাদের বেশি দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে। আবার অনেক মাছ মাংসের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে মাছ মাংসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে মাংসের দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে যেমন ছিল 700 টাকা করে কেজি, আজকেও আমরা দেখেছি গরুর মাংসের ক্ষেত্রে 700 টাকা করে কেজি এবং অন্যান্য মাংস যদি বলি, খাসির মাংস কিন্তু একই দাম রয়েছে। তবে মুরগির মাংসের ক্ষেত্রে আমরা দেখেছি যে লেয়ারের মুরগি যেগুলো, সেগুলোর দাম কিছুটা তারা বলছেন যে বেশি নিচ্ছেন বা বেশি নিচ্ছেন, এই কথাই কিন্তু বলেছেন আমাদেরকে ক্রেতারা। এছাড়া মাছের কথা যদি বলি, মাছের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মতদর্শন রয়েছে। অনেকে আসলে যারা কেনাকাটা করছেন, বাজারে যারা আজকে এসেছেন ছুটির দিনে, তারা বলছেন যে আসলে মাছের দাম কিছু কিছু মাছ যেগুলো 350 টাকা করে বিক্রি হতো, সেই মাছের কেজি এখন 400 টাকা করে বিক্রি হচ্ছে। আবার অন্যান্য যে মাছ রয়েছে, যেমন ইলিশ মাছের দাম সবসময় আসলে বেশি থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু বলেছেন যে আসলে ইলিশ মাছের দামও যা ছিল তার থেকেও 1 থেকে 200 টাকা মতো আসলে বাড়তে। আমরা একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। যে ভাইয়া, একটু জানতে চাইবো, আমি কথা বলছি, আমরা একটু চেষ্টা করবো আরো 1-2 জনের সাথে একটু কথা বলে এবং জানা যে আসলে বাজার পরিস্থিতি কি। ভাইয়া, একটু জানতে চাইবো যে আপনি যেহেতু কেনাকাটা করছেন, আসলে দাম কেমন দেখছেন, মাছের ক্ষেত্রে দাম কেমন দেখছেন, সবজির ক্ষেত্রে আসলে দাম কেমন দেখছেন? এখনো মানে যেই পরিমাণ যেইভাবে প্রাইস কমানোর কথা, ওরকম কিন্তু কমে নাই কোনো কিছুই। আর শুক্রবারে হলে প্রাইসটা আরো বেশি বেড়ে যায়। আর মাছের দাম এখনো আমাদের মধ্যবিত্তের আওতার মধ্যে আসেনি। যে টাকা আসলে বাজার করার জন্য আপনি নিয়ে আসেন, যত টাকা নিয়ে আসেন লিস্ট করে যে আমি এই টাকার মধ্যে বাজার করব, আসলে সেই টাকার মধ্যে কি বাজার সম্পূর্ণ করা যাচ্ছে বা কিভাবে আসলে তখন কেনাকাটা করতে হচ্ছে না? মানে আমরা যেই বাজেটটা নিয়ে আসি, বাসা থেকে যেভাবে চিন্তা করে আসি, আসলে সেটা নিয়ে মানে ওটার মধ্যে হয় না, কখনোই হয় না। সবসময় বাজেট ক্রস করতে হয়। ধন্যবাদ আপনাকে। তো যেমনটা বলছিলেন যে আসলে সাধ্যের মধ্যে বাজার এখন কিছুটা বলতে গেলে হাতের বাইরে চলে গিয়েছে এবং যে টাকা আসলে ক্রেতা যারা আছেন তারা কিন্তু এটি বারবার বলছেন এবং অন্যান্য ক্রেতারাও কিন্তু একই কথা বলছেন, যে টাকা আসলে তারা নিয়ে আসেন কেনাকাটা করতে, সেখানে তাদের 1 কেজির জায়গায় হয়তো আধা কেজি করে জিনিসপত্র কিনতে হচ্ছে। এভাবে কমিয়ে কমিয়ে আসলে সাধ্যের মধ্যে বা বাজেটের ভিতরে আসলে তাদের কেনাকাটা করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে বাজার দরের সর্বশেষ।